আব্দুল মালিককে বাঁচানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যাচার করেছেন। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে জবাব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি রেজাউল করিম আবরারের মিথ্যাচার এবং ধোঁকাবাজি এবং খিয়ানতের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রেজাউল করিম আবরার সাহেবের দাবি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেন না। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন সর্বপ্রথম আপনারা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্য শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। ভিতর ফিতনা এবং ফাসাদ তৈরি করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এক বিশাল সংখ্যক সাহাবায়ে কেরামের আমল আছে, তাওয়ারুস আছে, তাবিঈদের আমল আছে, তাওয়ারুস আছে যে তারা কি করেছেন, সূরা ফাতিহা জানাজার নামাজে পড়েননি। যেমন আমি আপনাদের প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রেজাউল করিম আবরার সাহেব বললেন যে সাহাবীদের মধ্যে একটা বিশাল বড় জামাত আছে, বিশাল বড় একটা দল আছে, তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করাকে সুন্নাহ মনে করতেন। স্পষ্টভাবে এর পূর্বে আমি আলোচনা করেছি। সামনে কয়েকটা ভিডিও উপস্থাপন করি। 494 নম্বর পৃষ্ঠায় বিশুদ্ধ সনদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করা হয়েছে। সেখানে এসেছে হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল আন আলা ইবনে মুসাইয়িব আন আবিহি আন আলী আন্নাহু কানা ইযা সাল্লা আলা মাইয়িতিন আলী রাদিয়াল্লাহু যখন জানাজার নামাজ পড়তেন প্রথমে হামদ পড়তেন সানা ইহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবী, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেন, সুম্মা ইয়াকুল, এরপর তিনি দোয়া পড়তেন আল্লাহুম্মা গফির লি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা, এরপর তিনি দোয়া করতেন। অর্থাৎ তিনি প্রথম সানা পড়তেন, তারপর দরুদ পড়তেন, তারপর দোয়া পড়তেন। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, এই আমল বিশুদ্ধ সনদে মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণিত হয়েছে। এখন আপনি কি বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ হয় নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ হয় নাই যদি, খালি দুনিয়ার জানাজার নামাজ হবে বলেন আমাকে? সাহাবায়ে প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পেলেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব কত বড় খিয়ানত করেছেন। বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সানাদে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেন না। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রেজাউল করিম আবরার সাহেব যে হাদিসটি পেশ করলেন, চ্যালেঞ্জ করলাম এই হাদিসটাকে মুফতি রেজাউল করিম আবরার সাহেব সহিহ প্রমাণ করে দেখিয়ে দাও। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসটা জয়ীফ। মুফতি রেজাউল করিম আবরার মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে দলিল দিয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যেই স্পষ্টভাবে লেখা আছে, মুফতি রেজাউল করিম আবরার যেই গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে দলিল দিয়েছে, ওই গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবার 4 নম্বর টিকাতে স্পষ্টভাবে লেখা আছে মুনকাতিউন, এই হাদিসটি মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন। কেন? আল মুসাইয়িব লা ইয়াসমা আলিয়ান, মুসাইয়িব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেননি, অতএব সূত্র বিচ্ছিন্ন, জয়ীফ হাদিস। আর তাইসিরু মুস্তালাহিল হাদিসের 95 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে আল মুনকাতিউ যয়ীফুন বিইজমাইল উলামা, যে মুনকাতি বর্ণনা দুর্বল, এর ওপর উলামাদের ইজমা আছে। ইজমা অনুসারে মুনকাতি বর্ণনা দুর্বল তথা গ্রহণযোগ্য নয়। তাহলে মুফতি রেজাউল করিম আবরার সাহেব যে হাদিসটি পেশ করেছেন ওইটা গ্রহণযোগ্য নয়। কেন? ওই হাদিসের সূত্র বিচ্ছিন্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেননি মুসাইয়িব, আর মুফতি রেজাউল করিম আবরার সাহেব বলে দিলেন হাদিস সহিহ। এত বড় খিয়ানত কেন? ইলমের ময়দানে এত বড় খিয়ানত কেন? মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে বলবো, আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে যেই দলিল দিয়েছেন ওই টিকাটা কেন আপনি পাঠ করলেন না? ওই টিকাটা কেন আপনি জাতিকে শোনালেন না? আপনার উচিত ছিল সেই টিকাটাও বলে দেওয়া, কিন্তু আপনি বললেন না। আপনি ইলমের ময়দানে খিয়ানত করেছেন। কেন? আপনার আকাবিরকে বাঁচানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যাচার করেছেন। আপনার আকাবির মুফতি আব্দুল মালিককে বাঁচানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যাচার করেছেন। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, এর সনদ বিচ্ছিন্ন, এই সনদ জয়ীফ। কেন? মুসাইয়িব রাহমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেননি, অতএব সূত্র বিচ্ছিন্ন। চ্যালেঞ্জ করলাম রেজাউল করিম আবরারকে, মুসাইয়িব রাহমাহুল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শ্রবণ প্রমাণিত করুক, দেখি কতটা বুকে দম আছে।